আসসালামু আলাইকুম গায়েস। আর সারাদিন বৃষ্টি। গাভী গরুকে দিনে 2 বার ঘাস দেওয়া হয়, কাঁচা ঘাস দেওয়া হয়। আজকে বৃষ্টি দেখে অল্প ঘাস কালেকশন করা হয়েছিল, তাই শুধু একবেলা ঘাস দেওয়া হয়েছে। আজকে রাতের বেলায় ঘাস দিতে পারি নাই, বৃষ্টির কারণে বেশি ঘাস ক্ষেত থেকে আনা হয় নাই। তাই আজকে ঘাসের পরিবর্তে গাভীকে খড় দেওয়া হয়েছে, হালকা পানি দিয়ে ভিজিয়ে ভুসি লবণ দিয়ে মিক্স করে ঘাসের পরিবর্তে খাওয়ানো হচ্ছে, এবং পাশাপাশি দানাদার ফিড খাবার দেওয়া হচ্ছে। তা আপনাদের দেখানো হচ্ছে যে আজকে বৃষ্টির কারণে ঘাস কালেকশন করতে পারি নাই, ঘাসের পরিবর্তে রাতে গরুকে কি খাবার দিলাম তা আপনারা দেখেন কিভাবে পরিশ্রম করে যাচ্ছি। আসলেই যে কথাটি না বললেই নয়, গরুর ফার্ম উদ্যোক্তা হওয়া যায়, কিন্তু উদ্যোক্তা হওয়ার পাশাপাশি গরুর লালন পালনের পাশাপাশি ধৈর্য থাকা লাগে। গরুর ফার্মে যা দেখলাম আমি নতুন চাষি হিসেবে, ধৈর্যটাই সবচেয়ে বড় শক্তি, বড় বল। অনেক পরিশ্রম করা লাগে, তো পরিশ্রমের সার্থক আল্লাহর রহমতে আপনাদের দয় এই কুরবানির ঈদে 11টি ষাঁড় গরু বিক্রি করে তার মধ্যে আমি ফল পেয়েছি। গাভীর মধ্যে শ্রম দিচ্ছি, আপনাদের দয় প্রতিদিন দুধ করা হয়, দুধের মাধ্যমে গরুর খাবার, এবং পাশাপাশি আমার একটা লেবার আছে যার মাধ্যমে ক্ষেত থেকে কাঁচা ঘাস কাটানো হয়, আপনার বিভিন্ন কাজ করানো হয়, পাশাপাশি নিজেকেও শ্রম দিতে হচ্ছে। তা তা আপনারা দোয়া করবেন পরিশ্রমের মাধ্যমে, শ্রমের মাধ্যমে যেন আমি এগিয়ে যেতে পারি। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে